প্রায় ২ সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শেষ কদিন শারীরিক পরিস্থিতির অবনতি হলে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। ডাক্তার জাহিদের এমন ঘোষণার পরই আলোচনায় আসে কখন আসছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। নিরাপত্তা জোরদার করা হয় এভারকেয়ার হাসপাতাল ঘিরে। তবে বৃহস্পতিবার রাতেই জানানো হয় কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স পেতে বিলম্ব হবে। শুক্রবার সকাল নাগাদ লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন খালেদা জিয়া। শুক্রবার সকাল থেকেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যখন এভারকেয়ার হাসপাতাল আর বিমানবন্দর ঘিরে, তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয় কারিগরি ত্রুটির কারণে আজও আসছে না বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। রোববার নাগাদ পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, ৬ তারিখে এসে ৭ তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শনিবার বিকেলের আগেই এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলে পরবর্তী যে কোনো মুহূর্তে খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে। অন্যটা ওনারা চেষ্টা হচ্ছে, ওটা যদি দেরি হয় আর এদিকে শারীরিক অবস্থা উপর নির্ভর করতেছে যে দ্রুত নিতে হবে, তাহলে হয়তো অন্যটা চলে আসতে পারে। এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এয়ার অ্যাম্বুলেন্সে করেই চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। ৪ মাস চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে গত ৬ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।